নমস্কার বন্ধুরা, শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদমই আলাদা একটি পটলের নিরামিষ রেসিপি। তার জন্যে আমি এখানে 5টা পটল নিয়েছি। পটলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পটলের গা থেকে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নেব। ঠিক এভাবে করেই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের দুদিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সমস্ত পটলগুলো আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেট করে নেব। পটলের এই রেসিপিটা করার জন্যে কচি পটল নিতে হবে। গ্রেট করার সময় পটলের বীজ বা দানা বের হলে হাতে করে ফেলে দিতে হবে। এবার এক বাটি ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে একদম শুকনো করে বেটে নেব। ডাল বাটার সময় জল দেওয়া যাবে না। আমি ডালটা শিল নোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সি জারে বেটে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। এবার গ্রেট করা পটলের মধ্যে ছোলার ডাল বাটা দিয়ে দিলাম। দেখুন ডাল বাটাটা কেমন শুকনো হয়েছে, ঠিক এই রকমই শুকনো করে বেটে নিতে হবে। এবার এর মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু কালো জিরে আর একটু বেকিং পাউডার দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে বেশিক্ষণ রেখে দিলে হবে না, কারণ এর মধ্যে নুন দেওয়া আছে, জল বেরিয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। এবার ভাজার জন্যে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেলেই ভাজছি, আপনারা চাইলে যে কোনো সাদা তেলে ভাজতে পারেন। তেলটা গরম হলে হাতে করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। ভাজার সময় আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। পটলের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো একইভাবে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। পটলের বড়া ভাজতে ভাজতে এদিকে আমি মশলা করে নেব। তার জন্য নিয়েছি 1.5 চামচ মগজদানা, 1.5 চামচ কুমড়ো বীজের দানা, 1.5 চামচ পোস্ত দিয়ে হাতে করে মশলাটা বেটে নেব। হাতে বাটা মশলায় রান্নায় কিন্তু দ্বিগুণ স্বাদ আনে। এবার ওই তেলের মধ্যে আমি একটু তেল অ্যাড করছি। তারপর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে তারপরে দেবো 1 চামচ জিরে বাটা। জিরে বাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নিলাম। এবার দেবো 1 চামচ আদা বাটা। এবার আদা জিরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে দেবো একটা টমেটো। টমেটোটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানোর সময় একটু মশলা ধোয়া জল দিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার 1 কাপ গরম জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো ভেজে রাখা পটলের বড়া। যখন রোজ রোজ একঘেয়েমি পটল খেতে ভালো লাগে না, একবার এইভাবে রান্না করে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। পটলের বড়াগুলো দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ সব ঝোল টেনে যাবে। এবার দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, হাফ চামচ গরম মশলা আর একটু কাসুরি মেথি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। নিরামিষ এই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।